ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে কোনো রেসিপির ভিডিও না, আজকে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করব। সেই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি একটা জায়গা যাওয়ার জন্য। লালচক মার্কেট যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো সেখানে গিয়ে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো স্কিপ না করে প্লিজ অবশ্যই ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। বিকেল 5:30 থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ বিকেল 5:30টায় আমরা লালচক মার্কেট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমি কাশ্মীরের যেখানটায় থাকি সেখান থেকে লালচক মার্কেট বেশি দূরে না, প্রায় 10 মিনিটের রাস্তা। তাই ওখান থেকে একটা টোটোতে করে উঠে আমরা লালচক মার্কেটে গিয়েছিলাম। আমি যেখানে থাকি সেখান থেকে টোটোতে করে লালচক মার্কেট যেতে ভাড়া নেয় মাত্র 20 টাকা। আমরা দুজন গিয়েছিলাম, মোট 40 টাকা লেগেছিল। কাশ্মীরের যে কোনো জায়গা যখন যাওয়ার উদ্দেশ্যে বেরোই না, তখন আমি শুধু কাশ্মীরের চারিপাশটা দেখি। চারিদিকে পাহাড়ি আর পাহাড়, আমার এত ভালো লাগে, সত্যি অসাধারণ। আর কাশ্মীর আসার স্বপ্নটা শুধু পূরণ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। বলতে বলতে আমরা লালচক মার্কেট এসে পৌঁছে গেছি, আর ও ভাড়াটা দিয়ে দিচ্ছিল। এটা সেই লালচকের বিখ্যাত ঘন্টাঘর, যেটা তোমাদের সাথে আমি আগেও এক অন্য ভিডিওতে শেয়ার করেছি। যদি না কেউ দেখে থাকো প্লিজ আমার ভিডিওটা দেখো। লালচক মার্কেটটা হলো অনেকটাই বড়। একটা মার্কেটে আমরা ঢুকেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল না, বরমশাইয়ের জন্য জিনিসপত্র নেওয়ার ছিল। আর ওকে যতক্ষণ না নিজে থেকে জোর করে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, ও কোনো দিনও কিছু কিনবে না। আমি আজকে ওকে জোর করে বলতে গেলে ওকে মার্কেটে নিয়ে এসেছি। তারপর অনেক জোরজার করার পর তারপর কিছু জিনিস ও কিনলো। তারপর আমরা একটা বুটের দোকানে উঠেছিলাম। যখন ও দেশ থেকে এসেছিল তখন ও বুট পরেই আসেনি, সেই জন্য আমি বললাম তো যেতে গেলে একটা বুট নিয়ে নাও। তারপর ও একটা নীল বুট পছন্দ করলো, পায়ে গলিয়ে দেখছিল যে বুটটা ঠিকঠাক আছে কিনা। বুটটা ঠিকঠাকই আছে। বুটটার দাম পড়েছিল প্রায় 600 টাকা। তারপর ওর একটা নীল রঙের জামা পছন্দ হয়েছিল, জামাটার দাম পড়েছিল প্রায় 400 টাকার মতো। আর একটা ওখান থেকে ও জিন্সের প্যান্ট নিয়েছিল, যেটার ভিডিওটা আমার করা হয়নি, সেটাও ছিল নীল কালারের। আর আমি ওকে বলছিলাম আজকে তুমি তো পুরো নীলে নীল হয়ে গেছো, জামা থেকে প্যান্ট থেকে বুট থেকে সবই তোমার আজ নীল কালার হয়ে গেছে। আর তোমাদের মার্কেটটা আমি একটু ঘুরিয়ে দেখাই। যত চারিপাশটা দেখবে ততই চোখ জুড়িয়ে যাবে। এরপর দেখো আমরা একটা লাইটের দোকানে ঢুকেছিলাম। আমাদের লাইটের দরকার ছিল, কারণ আমরা যেখানটায় থাকি সেখানে প্রচুর কারেন্ট যায়, একদম 2-3 ঘন্টা করে কারেন্ট চলে যায়। সেই জন্য একটা লাইটের দরকার ছিল। আর এই লাইটটা দেখো কত ইউনিক। কিন্তু আমরা ওই লাইটটা নিইনি, কারণ আমাদের ব্রাইটনেস পালা একটু লাইটের দরকার ছিল। সেই জন্য আমরা ওই সাদা লাইটটা নিয়েছিলাম। ওই লাইটটার দাম পড়েছিল প্রায় 350 টাকা। তারপর ওখান থেকে আমরা কিছু কমলা লেবু আর পাতি লেবু নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ভি-মার্ট, লালচকের একটা বড় শপিং মলই বলতে পারো। এখান থেকে আমারই কিছু জিনিসপত্র কেনার ছিল, সেই জন্য গিয়েছিলাম। আর ভি-মার্টে ঢোকার আগে আমরা যেই জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেই জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়। শপিং মলে ঢুকেই তোমাদের চারিপাশটা একটু শেয়ার করি। শপিং মলে আমি আরেকবারও এসেছিলাম, মোট আমি লালচকে 3 বার এসেছি। আর এই জামাটা দেখতে পাচ্ছ যেটা আমার হাতে আছে, ওই জামাটাই আমি কিনেছি। আর একটা জিন্সের প্যান্ট কিনেছি, আর কিছু কিনিনি, সেরকম কিছু পছন্দ হয়নি। তো চারিপাশটা একটু দেখে নাও। শপিং মল থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে উঠেছিলাম। রেস্টুরেন্টে ঢুকে আমরা মোমোস অর্ডার করেছিলাম। মোমোসটা আসতে একটু লেট হচ্ছিল। ফাইনালি আমাদের মোমো চলে এসেছে। তোমরা কারা কারা মোমো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। মোমোসটা খেতে ছিল সত্যিই দারুণ। আর এখন আমি ভিডিও এডিট করছি, সত্যিই জিভে জল চলে আসছে। মোমোস ছাড়াও আমরা রাজমা চাওয়াল অর্ডার করেছিলাম। আর বাড়িতে গিয়ে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি।
রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা 2 প্যাকেট মাশরুম নিয়ে নিচ্ছিলাম বাড়িতে রান্না করে খাওয়ার জন্য। তোমরা কে কে মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো খুব ভালো লাগে। এরপর আর কোথাও যাইনি, ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। যাওয়ার পথে দেখো ঘন্টাঘরটা আরও কত সুন্দর লাগছে, সত্যি অপূর্ব লাগছে। যতটা দিনের আলোয় সুন্দর লাগছিল ততটা রাতের আলোয় আরও সুন্দর লাগছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। ওখান থেকে অটো ভাড়া করে আমরা বাড়ি চলে আসি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।